ওকে, আমাদের স্ক্রিন রেকর্ডিং অন হয়ে গেছে, অলরেডি স্ক্রিন রেকর্ড হচ্ছে। আমরা আজকে প্রথমে দেখব যে কিভাবে একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্যকে দিতে হবে, অন্য একটা ফেসবুক আইডিতে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে হবে। এটা কি জন্য দেখাচ্ছি আমরা, আপনারা কিন্তু বায়ারের কাজ করবেন, তখন বায়ারের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আপনার ফেসবুক আইডিতে প্রোফাইলে কিভাবে নেবেন সেটা তো আপনাকে জানতে হবে। আজকে সেটাই আমরা দেখব। তার আগে আমরা একটু রিভিউ করে আসি যে আমাদের নেক্সট ক্লাসে, আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখছিলাম, লাস্ট কি দেখছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়, জাস্ট এতটুকুই দেখছিলাম। আজকে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের খুঁটিনাটি অনেক কিছুই দেখব। তার জন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি যে কিভাবে একটা ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্যকে দিতে হবে। আচ্ছা, পিপলে যান, এই যে পিপল, ইউজারের নিচে যে পিপল দেখতে পাচ্ছেন, ইউজারের নিচে একদম ফার্স্ট এই পিপল থেকে আমাদের অ্যাক্সেসগুলো দিতে হয়। আপনি পিপলে ক্লিক করেন, ওকে, এইখান থেকে আমাদের অ্যাক্সেসটা দিতে হবে। এই অ্যাড যে লেখাটা দেখতে পাচ্ছেন, অ্যাড ওইটা না, অ্যাড, হ্যাঁ, অ্যাডে ক্লিক করেন। ক্লিক করলে এখানে একটা মেইল দিতে হবে, আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার মেইলটা এইখানে দিবেন। আচ্ছা, আমি আমার মেইলটা আমি মেসেজ বক্সে দিয়ে দিচ্ছি, আপনি একটু কপি করে নেবেন। একটু ওয়েট করবেন, আমি একটু মেসেজে লিখে দিচ্ছি। আমি মেসেজটা চেক করেন, আমি মেইলটা দিয়ে দিয়েছি। এখান থেকে কপি করে আপনি ওইখানে একটু পেস্ট করেন। ওকে, নিচের থেকে এসে অ্যাডমিন অ্যাক্সেসে ক্লিক করেন, কিছু করতে হবে না, নিচের থেকে অ্যাডমিন অ্যাক্সেস, হ্যাঁ, এটা হলো অ্যাডমিন অ্যাক্সেস নিচ্ছি, আর উপরেটা হলো এমপ্লয়ি অ্যাক্সেস। এখন আপনি কোনটা দিতে চাচ্ছেন আপনার উপরেই নির্ভর করবে, বা বায়ার আপনাকে কোনটা দিবে। সেক্ষেত্রে আমরা অ্যাডমিন অ্যাক্সেস নিচ্ছি। দেন আপনি নেক্সট ক্লিক করেন, আর কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট নেক্সটে ক্লিক করেন। এখান থেকে নিচে আসেন একটু, আচ্ছা কিছু করার দরকার নেই, আপনি এখান থেকে ইনভাইট দিয়ে দেন, আমরা সব কিছু করে নিব আমার পাশ থেকে। জাস্ট বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস পেলে আপনি সব কিছুর অ্যাক্সেস নিতে পারবেন, বিজনেস ম্যানেজারের আন্ডারে যত কিছু আছে। আচ্ছা, ডান করে দেন, আপনি স্ক্রিনশটটা অফ করতে পারেন। এখন উনি কিন্তু আমাকে অলরেডি ইনভাইটেশন সেন্ড করছে তার বিজনেস ম্যানেজার থেকে। এখন আমার এইখানে আমার জিমেইলে কিন্তু সেই ইনভাইটেশনটা আসবে। আমরা একটু স্ক্রিনটা শেয়ার দেই, দেন আমরা দেখি। আমার স্ক্রিনটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আমি আমার এইখান থেকে আমার জিমেইলে চলে যাচ্ছি। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি যে ভাই, এই ব্রাউজারটাতে আপনি এই জিমেইলে তো গেলেন, এখন অ্যাক্সেস সে এই মেইলটাতে দিল। এখন আমি চাচ্ছি যে আমার কোন ফেসবুক আইডিতে বা প্রোফাইলে আমার এই অ্যাক্সেসটা আসবে, আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন। যেমন আমার এইখানে এই ফেসবুক আইডিটা লগ ইন করা আছে। এখন আমি এই জিমেইল থেকে, এই যে দেখেন অ্যাক্সেস আসছে আমার কাছে, এই জিমেইল থেকে যদি এই অ্যাক্সেসটা আমরা গ্রহণ করি বা অ্যাকসেপ্ট করি, তখন সেম ব্রাউজারে যে ফেসবুক আইডিটা লগ ইন করা থাকবে সেই ফেসবুক প্রোফাইলেই কিন্তু আমার এই বিজনেস ম্যানেজারটা অ্যাড হবে। অ্যান্ড এইখানে যদি আমি এই প্রোফাইলটা ব্যতীত অন্য একটা প্রোফাইলে এখানে লগ ইন করে নিতাম, যদি চাইতাম যে আমি এই প্রোফাইলে আমার বিজনেস ম্যানেজারটা আমি অ্যাড করব না, অ্যাক্সেস নিব না, তখন আমি কি করতাম, যে প্রোফাইল বা যে ফেসবুক আইডিতে আমি অ্যাক্সেস নিতে চাইতাম বা আমার বায়ারের বিজনেস ম্যানেজারটা অ্যাড করতে চাইতাম, অ্যাক্সেস নেওয়ার পরে আমি প্রথমে অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করার আগেই আমি সেই আইডিটা লগ ইন করে নিতাম এই ব্রাউজারেই। দেন আমি কিন্তু এইখান থেকে এসে অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করলে তখন ওই যে সাথে সাথে যে ওই যখন অ্যাকসেপ্ট করছি ওই টাইমটাতে সেম ব্রাউজারে যে ফেসবুক আইডি অথবা প্রোফাইলটা লগ ইন করা থাকবে, ওই ফেসবুক আইডি অথবা ফেসবুক প্রোফাইলেই কিন্তু আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা অ্যাকসেপ্টেড হবে, ইন্টারাক্ট করে থাকবে ওই বিজনেস ম্যানেজারটা আমার এই প্রোফাইলের সাথে। এখন আমরা জাস্ট আগে প্রথমে দেখি যে কীভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করতে হয়। এইটাই কিন্তু আমার সেই ইনভাইটেশন। আমি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করছি। ক্লিক করার পর আমার একটা নাম দিতে হবে, যে নামে আমাকে সে চিনতে পারবে যে কোন নামে আমার সাথে অ্যাড আছে, বা বুঝতে পারবে যে কোন নামে আমার সাথে অ্যাড আছে।
সেটা সে বুঝতে পারবে, জাস্ট এতটুকুই। এখানে যে কোনো নাম আপনারা দিতে পারেন। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস ম্যানেজারটা আনভেরিফাইড, এটা ভেরিফাইড কোনো বিজনেস ম্যানেজার না। দেন আমরা কন্টিনিউ যাচ্ছি। এই দেখেন কোন ফেসবুক আইডিতে আমার এটা অ্যাড হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করছে, দেখাচ্ছে, শো করছে। এই নামের এই ফেসবুক আইডিটাতে আমার এই অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করার পরে বিজনেস ম্যানেজারটা অ্যাড হবে। সেটা জিমেইলও কিন্তু দেখা দিচ্ছে, মেইল, যে এই অ্যাকাউন্টটা কোন মেইল দিয়ে ভেরিফাই করা বিজনেস ম্যানেজারটা, সেটাও কিন্তু এখানে দেখাই দিচ্ছে। দেন আমরা অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলে আমাদের এখানে আমাদের পাসওয়ার্ড দিতে বলবে। আমি সিকিউরিটি পারপাসে একটু স্ক্রিন শেয়ারটা অফ করে নিচ্ছি। আমি পাসওয়ার্ডটা দিয়ে তারপরে আমি আবার ব্যাক করছি আপনাদের কাছে। হ্যাঁ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা সাবমিটে ক্লিক করব। অ্যাক্সেসটা কিন্তু জেনারেট হচ্ছে, এই দেখেন লোডিং অলরেডি শুরু হয়ে গেছে। এখন বিজনেস ম্যানেজারটাও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে আমার ফেসবুক আইডির সাথে। বাট একটা বিষয় এখানে দেখছেন যে এখানে ভেরিফাই করা নাই বিজনেস ইমেইল। প্রথমেই একটা বিজনেস মেইলটা এখানে ভেরিফাই করে নিতে হবে। আমরা এখন করছি না, আমরা সরাসরি বিজনেস সেটিংয়ে চলে যাচ্ছি। এখন দেখতে পাবেন ওই বিজনেস ম্যানেজারটা আমার এইখানে অ্যাড অলরেডি হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাবেন, দেখেন বিন্দা অনলাইন শপ, এটাই কিন্তু তার বিজনেস ম্যানেজার, এইটাই আমার অ্যাডমিন অ্যাক্সেস আছে। এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে দেবব্রত কুণ্ডু নামে একটা ব্যক্তিকে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া হয়েছে বা অ্যাডমিন অ্যাক্সেসে সে আসছে। অ্যাডমিন হিসেবে আমাদের এই বিজনেস ম্যানেজাররা আছে। তাপস কুমার, সেও কিন্তু অ্যাডমিন অ্যাক্সেসে আসছে। এখন আমি কিন্তু তাকেও রিমুভ করতে পারি, সেও কিন্তু আমাকে রিমুভ করতে পারবে। আপনি যখন ইচ্ছা তাকে রিমুভ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা তারপরে আসি অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবো। এই অ্যাড অ্যাকাউন্টটি কিন্তু একটা অ্যাড রানের সব কিছুই কন্ট্রোল করে একটা অ্যাড অ্যাকাউন্ট। আপনি বিজনেস ম্যানেজার দিয়ে ম্যানেজমেন্ট করতে পারবেন, সব কিছু সেটআপ টেটআপ এইসব করতে পারবেন, ম্যানেজমেন্ট করতে পারবেন আপনার অ্যাডের বিভিন্ন কিছু। কিন্তু আপনি যখন অ্যাডটা সেট আপ করবেন, অ্যাডটা রান করবেন, অ্যাডের যে রেজাল্টগুলো থাকে সেইগুলো কিন্তু সবই কন্ট্রোল করতে হয় অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। এখন এই অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাই। এখন এটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এটা আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা আজকে দেখি। আমরা অ্যাড অ্যাকাউন্টে আসবো, এসে এখান থেকে অ্যাড থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, অথবা যদি কারো অলরেডি অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্ট, অথবা যদি কেউ অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয় আপনার এই বিজনেস ম্যানেজারে, তাহলে আপনারা রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন। আমাদের যেহেতু কোনো কিছু নাই, তার জন্য আমরা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করছি। আমরা নতুন করে ক্রিয়েট করব। অ্যাড অ্যাকাউন্ট নেম দিতে হবে এখান থেকে। আমি তার নামটাই দিয়ে দিচ্ছি বিন্দা, মানে যেটা আছে বিজনেস ম্যানেজার, বিন্দা অনলাইন শপ, এটাই কিন্তু অ্যাড অ্যাকাউন্ট নেম। টাইম জোন, এটা কোন টাইম জোনে হবে সেই টাইম জোনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি বায়ার হয় ইউএস এর, তাহলে আপনি বায়ারের টাইম জোনটা এখানে দিবেন, ইউএস এর যে টাইম জোনে সে আছে। যদি আপনি বাংলাদেশি টাইম জোন দিতে চান আপনি নিজস্বই পারপাসে বা নিজের ইউজ করার জন্য, তাহলে আপনি বাংলাদেশি দিবেন। এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন টাইম জোনে বসবাস করছেন, কোন টাইম জোনটা দিবেন। তারপর আছে কারেন্সি, আপনি কোন কারেন্সি দিতে যাচ্ছেন, ইউএস ডলার, ইউরো, অনেক কারেন্সি আছে। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কারেন্সি সিলেক্ট করতে পারবেন। আমি ইউএস ডলারই এখানে রাখছি, দেন নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেন আমাদের সামনে একটা অপশন আছে, দিস অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজ ফর মাই বিজনেস অথবা অ্যানাদার বিজনেস ক্লায়েন্ট। আমরা এখানে অবশ্যই দিব মাই বিজনেস, কারণ অ্যানাদার বিজনেস আর ক্লায়েন্টে দিলে দেখেন বিজনেস আইডি চাচ্ছে, বিভিন্ন কিছু চাচ্ছে কানেক্ট করার জন্য। বাট আমি চাচ্ছি যে না, আমার এই বিজনেস ম্যানেজারেই আমি অ্যাড করে নিব, আমি অন্য কাউকে অ্যাক্সেস দিব না বা অ্যাড করবো না। আমি আমার এই বিজনেস ম্যানেজারে অ্যাড করবো, আমার নিজস্ব পারপাসে আমি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তার জন্য আমি এটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করে দিব। আচ্ছা, এখন আমরা এটা ক্যান্সেল করে দিই, মনে করেন এখন ক্যান্সেল করে দিচ্ছে সব। এইটা কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্ট। এখন আপনি বলতে পারেন যে
আচ্ছা ভাই, প্রথমে মনে করেন এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমাকে দেওয়ার আগে মনে করেন যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। আগে তো ক্রিয়েট করা ছিল না, বাট মনে করেন সাপোজ আপনারা ধরেন অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা ছিল। এখন যে আমাকে অ্যাক্সেস দিয়েছে, তখন সে কিন্তু জাস্ট আমাকে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়েছে, অন্য কিছু কি আমরা সিলেক্ট করছিলাম না। আমরা জাস্ট বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিয়েছিলাম। সেটা কি অ্যাক্সেস নিয়েছিলাম? অ্যাডমিন অ্যাক্সেস। আর অ্যাডমিন অ্যাক্সেসের মানে হলো আমি যা ইচ্ছা সেটাই করতে পারি। এখন এই বিজনেস ম্যানেজারের যেটা যা ইচ্ছা আমি তাই করতে পারি, সব কিছুই আমার জন্য ছাড়, মনে করেন সব কিছুই। এখন যেহেতু আমাকে সে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিচ্ছে, আমাকে কিন্তু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয় নাই। যদি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস না দেয় কোনো প্রবলেম নাই, তার থেকে আলাদাভাবে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে না। যদি আপনি এই পিপলে অ্যাডমিন অ্যাক্সেস থাকেন, মানে এই বিজনেস ম্যানেজারে অ্যাডমিন অ্যাক্সেস আপনার থাকে, তাহলে আপনি সরাসরি অ্যাড অ্যাকাউন্টে আসবেন, অ্যাড পিপলে ক্লিক করবেন। এইখান থেকে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে থেকে অ্যাড পিপলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কাকে অ্যাক্সেসটা নেবেন, মনে করেন আমি আমার নিজেকেই অ্যাক্সেস নিচ্ছি, আমি তাপস কুমারকেও অ্যাক্সেস দিচ্ছি। দিয়ে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, মানে আমি এই অ্যাড অ্যাকাউন্টটা ফুল ম্যানেজ করবো, সব কিছু আমি করতে পারবো অ্যাড অ্যাকাউন্টের। আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন আমি অ্যাসাইনে ক্লিক করলে কিন্তু এখন এই অ্যাড অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেসটা আমিও পেয়ে গেলাম, তাপস কুমারও পেয়ে গেল। সেটা আমরা কিভাবে বুঝে পেলো? এই যে দেখেন নিচে নামটা শো করছে। আগে কি এই নাম শো করছিল? আগে কিন্তু এইগুলা শো করছিল না, এখন কিন্তু এটা শো করছে। এখন আমরা কি করব? এখান থেকে আমরা ওপেন ইন অ্যাড ম্যানেজারে গেলে আমাদের অ্যাড ম্যানেজারের যে সেকশন বা ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডে আমরা চলে যাব। এইখান থেকেই কিন্তু আমাদের অ্যাড ট্যাড সব কিছু রান করতে হয়, সব কিছু এইখান থেকে করতে হয়। আচ্ছা, এনার বিজনেস মেইলটা কনফার্ম করা নাই, তার জন্য এটা ভিজিবল না, ক্রিয়েটের অপশনটা। বিজনেস মেইলটা আগে ভেরিফাই করতে হবে, তাহলে কিন্তু এটা ভিজিবল হবে। এখন আমরা দেখে আসি, যেহেতু আমাদের বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের জন্য অনেক কিছু বলছে, কোথা থেকে আমরা এটা করব? আমরা স্ক্রল ডাউন করে নিচে আসব বিজনেস ইনফোতে। আমরা এই বিজনেস ইনফোতে ক্লিক করে এখানে দেখেন নিচে আসি। নিচে এসে আমার নাম দেওয়া আছে, বাট ইমেইলকে এখানে আমি দিয়েছি না। এইখান থেকে আমি আমার ইমেইলটা দিয়ে নিব, যে বিজনেস মেইলটা আছে সেটা আমরা দিয়ে নিব। আচ্ছা, আমি এখন যে কোনো একটা বিজনেস মেইল দিচ্ছি, পরবর্তীতে এটা এডিট করে নেওয়া যাবে। আমি আমার একটাই দিচ্ছি, মনে করেন জাস্ট। আচ্ছা, একটু ওয়েট করবেন, আমাকে একটু সময় দিবেন। আমি আমাদের ইনস্টিটিউটের একটা লিঙ্ক দিয়ে এই অ্যাক্সেসটা নেই, তাহলে সবার জন্য ভালো হবে। যে কিভাবে বিজনেস মেইলটাও অ্যাড করবেন সেটাও আপনারা শিখতে পেরে যাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আমি এখন মেইলটাকে কপি করলাম। কপি করে বিজনেস ম্যানেজারে আসলাম। এসে এখানে মনে করেন বিজনেস মেইলটা দিয়ে দিয়েছি। এইখানে আবার কনফার্ম করতে বলছে ডবলভাবে, দেন সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে দেখেন এখন একটা কনফার্মেশন মেইল আমাদের এই যে মেইলটাতে যাবে, যে মেইলটা আমরা এখানে ইউজ করছি, দেখেন এখানে আসবে। একটু অপেক্ষা করতে হবে, অবশ্যই আসবে। এই যে দেখেন আসছে, ফেসবুক থেকে কনফার্ম ইওর বিজনেস ইমেইল, একটা কনফার্মেশন একটা মেইল আসছে। এটা কনফার্ম নাওতে ক্লিক করে কনফার্ম করব আমরা। ওকে, সাময়িক একটা প্রবলেমের জন্য অনেকক্ষণ একটু মাইক্রোফোনটা অফ করে রাখছিলাম। হ্যাঁ, আমি কোথায় ছিলাম? বিজনেস মেইলের এখানে। এখন এইখানে কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে বলছে। যেহেতু আমার এখানে ওই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা নাই, তার জন্য আমি এটা পারছি না। আপনারা একটু লগ ইন করে নেবেন, অবশ্যই হবে। অথবা এইখানেই আপনার বিজনেস ম্যানেজার যেখানে আছে সেখানে তো অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। আর যে জিমেইলটা দিয়ে আপনি এটা কনফার্ম করতে চাচ্ছেন, এইখানে সেই জিমেইলটা একটু লগ ইন করে নেবেন, জাস্ট এতটুকুই। তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নাই। আমরা দেখি তো আমাদের এখানে কোন জিমেইলটা আছে। আমাদের জিমেইলটাই আছে। আমি একটু কি নিতে পারি? ইয়াহু দেখি আমাদের এখানে কোনো ইয়াহু অ্যাকাউন্ট আছে কিনা, তাহলে আমি সেটা নিব। থাকার কথা ইয়াহু অ্যাকাউন্ট, তারপর আমি একটু দেখি। না, এখানে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা নাই। সমস্যা নেই, আপনারা এইভাবে করবেন, হবে। পারবেন না? একটু বলেন তো, পারবেন না এইভাবে করলে? নাকি পারবেন কিনা বলেন, যেভাবে দেখিয়েছি।
ওকে, পারবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি আশা করি আপনারা এটা মনোযোগ দিয়ে দেখলে পারবেন, কারণ তেমন হার্ড কিছু না ফেসবুক অ্যাডস ভাই, অনেক সহজ আছে। আচ্ছা, যাই হোক, আমরা দেখলাম যে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যান্ড কিভাবে বিজনেস মেইল ভেরিফিকেশন করতে হয়। এখন দেখব যে কিভাবে পেজ অ্যাড করতে হয় আর কেন আমরা পেজটা এখানে অ্যাড করব সেটাও আমরা বলি। আপনারা এতটুকু মনে রাখেন, একটা ফেসবুক অ্যাকাউন্টে মানে একটা ফেসবুক অ্যাডসে যে বিষয়টা শো করে, মানে ফেসবুক অ্যাডস তো আপনারা অবশ্যই দেখছেন, আমি একটু এখানে যাই, আমি সার্চ দিই, তাহলে আপনাদের আরো ভালোভাবে বোঝাইতে পারবো। একটা ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাডস রান করতে হইলে মাস্ট বি একটা ফেসবুক পেজ দরকার, মাস্ট বি, এটা দরকারি। কোনো ফেসবুক পেজ ব্যতীত আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন না, এটা মাস্ট বি রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড। আমি কেন এটা লাগবে, কোথায় এটা শো করে, আমরা ফেসবুক পেজ কেন করব সেটা আমরা দেখি একটু। পেজ অ্যাড করব, আমরা যে কোনো একটা ছবিতে যাচ্ছি, এইখানে আমরা কিন্তু একটা অ্যাড দেখতে পাচ্ছি, মনে করেন এটা অ্যাড, অথবা আমরা এইখানে যাই, এইটা হলো অ্যাড। এখন অ্যাডের এইখানে একটা প্রোফাইল শো করে না, এই যে নামটা শো করে, এটা অবশ্যই তো একটা প্রোফাইল, আর এটা কিন্তু ফেসবুকে শো করে, তাহলে ফেসবুকের এটাকে কি বলে, পেজ অথবা পার্সোনাল প্রোফাইল। পার্সোনাল প্রোফাইল ইউজ করে কখনো অ্যাড রান করা যায় না, তাহলে এটা কি, এটা হলো একটা পেজ, এটা একটা বিজনেস পেজ। সেক্ষেত্রে ফেসবুকে অ্যাড রান করতে হলে আমাদের ফেসবুকের একটা বিজনেস পেজ মাস্ট বি দরকার, আর যে পেজটা দিয়ে আপনি অ্যাড রান করবেন সেই পেজের নামটা অ্যান্ড সেই পেজের যে প্রোফাইল পিকচারটা দেওয়া থাকবে সেটাই কিন্তু আপনার অ্যাডের এইখানে শো করবে। আপনি কোনোভাবে এটা এখান থেকে সরাই ফেলতে পারবেন না যে ফেসবুক পেজের আন্ডারে আপনি অ্যাডটা রান করছেন। তার জন্যই আমাদের ফেসবুক পেজ এখানে অ্যাড করতে হবে। এইখানে অলরেডি বিন্দা অনলাইন শপ তার বিজনেস পেজটা অ্যাড করা আছে। আমরা যদি আমাদেরটা করতে চাই কিভাবে করব, আমরা অ্যাডে ক্লিক করব, তারপরে অ্যাডে পেজ আপনারা এখান থেকে ক্রিয়েট করেও নিতে পারেন, বাট আমরা তো জানি যে কিভাবে ক্রিয়েট করতে হয়। তার জন্য আমরা ক্রিয়েট এ নিউ পেজে না দিয়ে আমরা অ্যাড এ পেজে ক্লিক করছি। ক্লিক করে আমাদের পেজের নামটা এখানে দিতে হবে অথবা ইউআরএল। আমরা কি দিছিলাম, আমরা নেক্সট ক্লাসে অনলাইন শপ এমন কিছু দেখছিলাম নাকি, একটা পেজ ক্রিয়েট করছিলাম না, রিভলিউশন আইটি, আমরা এই পেজটা কিন্তু নেক্সট ক্লাসে ক্রিয়েট করছিলাম। এখন এইটা কিন্তু আমাকে এখানে অ্যাড করতে হবে, এবং তার জন্য কিছু বাধ্যবাধকতা আছে। আপনি যে পেজটা অ্যাড করবেন সেই পেজের অ্যাডমিন অ্যাক্সেস আপনাকে থাকতে হবে, আগে থেকে অ্যাডমিন অ্যাক্সেস আপনাকে থাকতে হবে। অ্যাডমিন অ্যাক্সেস ব্যতীত আপনি পেজটা বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবেন না। যেমন এইখানে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আপনার, এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু অ্যাক্সেসও আসছে একটা বিজনেস ম্যানেজারের, মানে এটাও আপনার বিজনেস ম্যানেজার এখন মনে করেন। তাহলে এই ফেসবুক বিজনেস ম্যানেজারে যে পেজটা আপনি অ্যাড করতে যাবেন সেটা অবশ্যই এই ফেসবুক অ্যাকাউন্টই হতে হবে, অথবা অন্য ফেসবুক অ্যাকাউন্টের হতে পারে, আন্ডারে হতে পারে, বাট সেটাতে আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হবে, এই ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হবে, তাহলে আপনি এখানে পেজটাকে অ্যাড করতে পারবেন। আমরা রিভলিউশন আইটি একটা পেজ করছিলাম, আমরা সেটা দেখি, যেহেতু আমরা এটা নিজেই অনার, এই ফেসবুক আইডিটা এই পেজের অনার নিজেই, তার জন্য আমরা সহজে অ্যাড করতে পারবো। আমরা অ্যাড পেজে ক্লিক করছি, সিলেক্ট করে দেন দেখেন এখন অ্যাড হয়েছে, এখন কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এখন ভাই বলতে পারেন এই ফেসবুক পেজটা তো আমি জাস্ট এইখানে অ্যাড করলাম, আমাকেই তো এখানে শুধু দেখাচ্ছে, এইখানে কিন্তু আরেকজন আছে, ভাই নামটা কিছু না, আমি ভুলে গেলাম, আমি একটু দেখে আসি। হ্যাঁ, তাপস কুমার স্যার কিন্তু এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আছে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে। এখন সে যদি এই পেজের অ্যাক্সেসটা না পাই, মনে করেন আমি হলো ওনার এই বিজনেস ম্যানেজারের, এখন তাপস কুমার হলো আমার মার্কেটার, সেই কিন্তু আমার সব কিছু সেট আপ করবে ফেসবুক অ্যাডস। এখন সেও যদি এই পেজের অ্যাক্সেস না থাকে তার কাছে, তাহলেও কিন্তু সে অ্যাড রান করতে পারবে না। অ্যাড রানের সেকশনে গেলে এই পেজটাকে সিলেক্ট করতে হবে, তখন কিন্তু তার সামনে এই পেজটা শো করবে না, আর পেজটা শো করলেও সে অ্যাড করতে পারবে না, কারণ তার কাছে অ্যাক্সেস নাই। এখন সে কিভাবে এখান থেকে অ্যাক্সেস নেবে, কারণ সে কিন্তু অলরেডি আমার পিপলে আছে, অ্যাডমিন অ্যাক্সেস আছে আমার এই বিজনেস ম্যানেজারের। এখন যেহেতু বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস আছে, আমরা কিভাবে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিলাম বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস থাকা অবস্থায়, সেম ভাবে আমরা পেজের অ্যাক্সেসও নিতে পারবো। আমরা কি করব, অ্যাড পিপলে ক্লিক করব, যেহেতু তাপস কুমার স্যারের নাই সেক্ষেত্রে আমরা তাপস কুমারকে সিলেক্ট করলাম। আমরা কি ধরনের অ্যাক্সেস দিব, আমরা মনে করেন ম্যানেজ পেজ, যে পেজের সব কিছুর অ্যাক্সেস আমি দিয়ে দিচ্ছি তাকে, মানে এইটাকেই বলা হয় অ্যাডমিন অ্যাক্সেস। দেন অ্যাসাইনে ক্লিক করছি, ক্লিক করলেই কিন্তু তাপস কুমার স্যারও কিন্তু এই পেজের অ্যাক্সেসটা পেয়ে গেল। তাপস কুমার স্যার আপনি নিজে একটু আপনার ফেসবুক আইডিটা একটু ঘুরে দেখেন যে ওইখানে আপনার রিভলিউশন আইটি নামে
এই পেজটা অলরেডি অ্যাড হয়ে গেছে আপনার ফেসবুক আইডিতে, প্রোফাইলে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, একটু দেখেন। এভাবেও কিন্তু আপনার অ্যাক্সেস নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আজকে আমরা কি দেখলাম, দুইটা বিষয় দেখলাম, সেটা হলো কিভাবে পেজ অ্যাড করতে হয় অ্যান্ড কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর একটা বিষয় দেখলাম কি, কিভাবে বিজনেস ইনফো থেকে আপনি আপনার বিজনেস মেইলটা ভেরিফাই করবেন। আচ্ছা, আমরা যেহেতু বিজনেস ইনফোতে আসছি, আমরা এখানে কিছু সেটিং দেখতে পারি। যেমন ইডিটে ক্লিক করলে কিন্তু আপনি আপনার বিজনেস ম্যানেজারের নাম চেঞ্জ করতে পারবেন, প্রাইমারি পেজ কোনটা থাকবে সেটাও দিতে পারেন। মনে করেন আমি রিভলিউশন আইটি, আমি এইটাকে প্রাইমারি পেজ রাখবো আমার এই বিজনেস ম্যানেজারে, তাহলে আমি প্রাইমারি পেজ এটাকে সিলেক্ট করে সেভ করে দিতে পারি। অথবা আমি কি করতে পারি, বিন্দা, যেহেতু এটা আমার না সেক্ষেত্রে আমি আমার এটা করব না, আমি বিন্দাকে প্রাইমারি পেজ হিসেবে করে আমি সিলেক্ট করে দিলাম। এখন এই বিজনেস ম্যানেজারের প্রায়োরিটি কোনটা পাবে, সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে এই প্রাইমারি পেজটাই সবচেয়ে বেশি পাবে। আর একটা যেটা আছে সেটা যে পাবে না সেটা কিন্তু না, জাস্ট প্রাইমারি পেজ কোনটা বিজনেস ম্যানেজারের সেটা প্রায়োরিটি কিন্তু এই পেজটা পাচ্ছে। এখন আপনার বিজনেস ম্যানেজারের যেটা নাম আছে সেটাই যে আপনার বিজনেসের নাম সেটাও তো নাও হতে পারে, জাস্ট বিজনেস ম্যানেজার যে কোনো যে ইচ্ছা আপনি ক্রিয়েট করতে পারেন। এখন লিগাল নেম অফ বিজনেস, এখান থেকে আপনার লিগাল যে নেম আছে বিজনেসের সেটা অ্যাড করতে পারেন, তার যে অ্যাড্রেস সবগুলো বিজনেস ওয়েবসাইটে এখানে অ্যাড করতে পারেন, বিজনেসের যে আপনার মানে পোর্টাল কোড মানে পোস্ট কোড যেটা আছে সেটা অ্যাড করতে পারেন, সিটি, স্টেট, বিজনেস ফোন নাম্বার, স্টেট অ্যাড্রেস সব কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তারপরে ট্যাক্স আইডি থাকে একটা, প্রতিটা বিজনেসের যদি বিজনেসটা সরকার কর্তৃক বা যে দেশের বিজনেস সেই দেশের সরকার কর্তৃক যদি ইয়ে করা থাকে, রেজিস্ট্রেশন কোনো বিজনেস থাকে, রেজিস্টার্ড বিজনেস, তাহলে অবশ্যই একটা ট্যাক্স আইডি থাকবে। ওই ট্যাক্স আইডিটাও আপনি এখানে দিয়ে সেভ করে রাখতে পারেন, জাস্ট ইনফরমেশনটা দিলেন। আর এই ইনফরমেশনটা দিলে হয় কি, যে আপনার বিজনেস ম্যানেজারটা অনেকটা সেফ থাকলো, আপনার অ্যাড অ্যাকাউন্টটা অনেকটা সেফ থাকলো, যে আপনি কোনো ধরনের ইললিগাল কাজ করছেন না, আপনি আপনার লিগাল সব কিছু ইনফরমেশন দিয়ে আপনি কাজ করছেন, মানে আপনি কোনো ইললিগাল কাজ করছেনও না, অ্যান্ড ফেসবুক সেটা সন্দেহ আপনাকে করবে না। তখন যেহেতু আপনি সব কিছু ইনফরমেশন দিয়েছেন, ফেসবুক যেটা যেটা আপনাকে দিয়েছে ইনফরমেশন নেওয়ার জন্য সব কিছু আপনি দিয়েছেন, তার জন্য তাহলে আপনাকে ফেসবুক বেশি সন্দেহ কেন করবে? তখন আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টের হাত থেকে অনেকটা সেফ, বাট হবে না তা না, অনেকটা সেফ। আচ্ছা, আমরা আজকে কি দেখবো, তারপরে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে ইনস্টাগ্রাম যে বিজনেস অ্যাকাউন্টও কিন্তু এইখানে অ্যাড করতে হবে। এখানে অলরেডি তাপস কুমার স্যারের অ্যাকাউন্ট অ্যাড করা আছে। এখন আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে আইডি ক্লিক করবেন, কানেক্ট ইউর বিজনেস অ্যাকাউন্ট, এইখান থেকে কানেক্ট মানে ওই যে লগ ইন করে নেবেন, জাস্ট লগ ইন করলেই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, লগ ইন করলেই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। বাট তার আগে একটা বিষয় মাথায় রাখবেন, এই যে বিজনেস যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থাকবে সেটা আগে থেকে ফেসবুক পেজে কানেক্ট করে রাখবেন। আমরা অলরেডি দেখিয়েছি পেজের ক্লাসে যে কীভাবে কোথা থেকে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট পেজের সাথে কানেক্ট করে রাখতে হয়, আপনারা আগে থেকে সেটা করে নেবেন। দেন এইখানে এসে পেজটা অ্যাড করলে দেখবেন যে বিজনেস অ্যাকাউন্টটা অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে, কারণ আপনি অলরেডি পেজে অ্যাড করে রাখছেন। আর পেজটা অ্যাড হয়েছে যখন, পেজের সাথে সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও দেখবেন এখানে অ্যাড হয়ে যাবে, আপনার থেকে আলাদাভাবে কোনো কিছু অ্যাড করতে হবে না। তারপরে আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আপনি অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিতে পারেন। মনে করেন আপনি বাংলাদেশি লোক, সেক্ষেত্রে আমি বাংলাদেশ দিচ্ছি, বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট করে আমি আমার নাম্বারটা দিয়ে আমি কিন্তু এখানে এখন সহজে অ্যাড করে নিতে পারবো। এইখানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, দিয়ে আপনি এখানে কন্টিনিউ করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কনফার্মেশন লেটার যাবে, সেইখানে 6 ডিজিটের একটা কোড থাকবে, আর এইখানেও একটা 6 ডিজিটের কোড চাইবে। ওই 6 ডিজিটের কোডটা জাস্ট এইখানে বসায় আপনি কনফার্ম করে দিলেই কিন্তু বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে খুব সহজেই। এগুলো খুব সহজ কাজ। আচ্ছা, তারপর আছে পিক্সেল, বিভিন্ন অনেক কিছু আছে, আমি আজকে এগুলো কিছু দেখাবো না। আমাদের নেক্সট ক্লাসে কি কি দেখাবো আমি একটুখানি বলে দিই প্রথমেই। নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে কীভাবে পিক্সেল ক্রিয়েট করতে হয়, কীভাবে ডোমেইন ভেরিফাই করতে হয়, কীভাবে ইভেন্ট ক্রিয়েট করতে হবে, কীভাবে কনভার্সন এপিআই ক্রিয়েট করবেন, এগুলো আমরা নেক্সট ক্লাসে জাস্ট একটা ক্লাসে এগুলোই দেখবো। আজকে আমরা জাস্ট একটু সেটিং সম্পর্কে, মানে সেটিংগুলো সম্পর্কে একটু কথা বলি। যে পেমেন্ট মেথড আপনারা কোথায় অ্যাড করবেন, পেমেন্ট মেথড আপনারা দুই উপায়ে অ্যাড করতে পারেন, একটা ফেসবুক বিজনেস ম্যানেজারে। অ্যান্ড পেমেন্ট মেথডটা যে জাস্ট ফেসবুক বিজনেস ম্যানেজারে অ্যাড করতে সেটা কিন্তু না, পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয় অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। কারণটা হলো আপনি কিন্তু অ্যাডটা রান করবেন আপনার অ্যাড অ্যাকাউন্টে, আপনি বিজনেস ম্যানেজারে অ্যাড রান করতেছেন না, আপনি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড রান করতেছেন।
সেক্ষেত্রে পেমেন্ট মেথডটাও কিন্তু অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে হয়, বাট দুইটা অপশনে সেটা আপনি অ্যাড করতে পারবেন। যেমন পেমেন্ট মেথডে ক্লিক করেন, ক্লিক করলে এইখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে এইখান থেকে কার্ডের ইনফরমেশন দিলে আপনার পেমেন্ট মেথডটা এখানে অ্যাড হয়ে যাবে। বাট অনেক সময় এইখান থেকে অ্যাড করলে সেটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড হয় না। এখন অ্যাড অ্যাকাউন্টে যদি অ্যাড না হয়, আপনি চাচ্ছেন ভাই তাহলে আমি এখান থেকে অ্যাড মানে এখান থেকে পেমেন্ট মেথড সেটা করবো না, তাহলে আমি কোথা থেকে করব? এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে দেখেন ওপেন ইন অ্যাড ম্যানেজারের পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন না ত্রিভুজ আকৃতির, এই ত্রিভুজ আকৃতির এই বাটনটাতে ক্লিক করেন। ক্লিক করলে ভিউ পেমেন্ট মেথড একটা অপশন আমাদের সামনে শো করছে। আমরা ভিউ পেমেন্ট মেথড এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এটা আমাদের অ্যাড অ্যাকাউন্টের যে পেমেন্ট সেটিংয়ের অপশনটা বা সেকশনটা আছে সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে চলে যাবে। আচ্ছা, এইটাই কিন্তু আমাদের সেই ড্যাশবোর্ড। আমরা এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। এখন পেমেন্ট মেথডটা কোথা থেকে অ্যাড করব? আপনাদের প্রশ্ন আছে ভাই এখান থেকে কোথায় অ্যাড করব? আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, অ্যাড পেমেন্ট মেথড একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনারা কি করবেন, এই যেখানে যে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন তার আগেই পেমেন্ট মেথডের আপনি যে মেথডটা ইউজ করতেছেন, যে কার্ডটা ইউজ করছেন সেটা কোন দেশি সেইটা আগে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই কারেন্সি সেটা যদি ইউএসডি না হয় ইউরো কোনো পেমেন্ট মেথড হয় সেখানে ইউরোটা সিলেক্ট করে নেবেন। সেটা যদি বাংলাদেশি কোনো পেমেন্ট মেথড না হয়, সেটা যদি ইউরোপ কান্ট্রির কোনো একটা পেমেন্ট মেথড হয়, তাহলে আপনি এইখান থেকে সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। না হলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আমি প্রথমেই বলি, মনে করেন আপনি ইউজ করতেছেন ইউএসের একটা পেমেন্ট মেথড, মনে করেন সাপোজ যে বাংলাদেশি কোনো পেমেন্ট মেথড না, আপনি ইউএসের একটা ব্যাংকের কার্ড আপনি ইউজ করছেন, তাহলে এখানে কি হবে? অ্যাড্রেস, এইখানে যে অ্যাড্রেসটা দিবেন সেটা অবশ্যই ইউএসের অ্যাড্রেস দিবেন, এখানে কারেন্সি ইউএস ডলারই দিবেন। তারপরে আপনারা পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করেন। মানে আপনি যে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন বা ইউজ করবেন সেটা কোন দেশের পেমেন্ট মেথড, কোন কারেন্সির পেমেন্ট মেথড, সেই অনুযায়ী আপনারা এইখানে অ্যাড্রেস অ্যান্ড কারেন্সিটা সিলেক্ট করবেন। এই যে এইখানে আমার কারসার যেখানে আছে এখানে সেইগুলো সিলেক্ট করে দিবেন। দেন আপনারা অ্যাড পেমেন্ট মেথড থেকে সেম পদ্ধতিতে পেমেন্টের মেথডের যে ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করলেই কিন্তু আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। বাট সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে পেমেন্ট মেথডই অ্যাড করেন না কেন সেই পেমেন্ট মেথডে মিনিমাম $3 থেকে $5 রাখার চেষ্টা করবেন প্রথম অবস্থায়। অনেকে করে কি যে প্রথমে কোনো পেমেন্ট মেথডে কোনো টাকাই নাই, আগে অ্যাড করে নেয়, অ্যাড করার পরবর্তীতে সে কিন্তু অ্যাড রান করার চেষ্টা করে যে পরবর্তীতে আমার কাছে যখন ফেসবুক টাকা চাইবে যে আমাকে পেমেন্ট করো, তখন আমি পেমেন্ট মেথডে ডলার লোড দিয়ে আমি তখন পেমেন্ট করে দিব। কিন্তু দেখবেন আপনার পেমেন্ট মেথড অ্যাড অ্যাকাউন্ট তখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কারণ আপনি যে পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করছেন সেটা ভ্যালিড নাকি নন ভ্যালিড সেটা কীভাবে বুঝবে? সেটা ফেক নাকি আসল পেমেন্ট মেথড সেটা তো ফেসবুককে বুঝতে হবে। তাহলে আপনি দেখা যাচ্ছে আপনি ফেসবুকে পেমেন্ট মেথড অ্যাড করেই কিছু অ্যাড রান করলেন, অ্যাড রান করে আপনার অ্যাড অ্যাকাউন্টের মায়া ঠায়া নাই যে যাক সমস্যা নেই, আমার ওগুলো তো সব ভুয়া, আমার অ্যাড অ্যাকাউন্ট যাচ্ছে তাই কী হয়েছে, আমি আর একটা ক্রিয়েট করে নিব, আর একটা কিনে নিব কম টাকায়। বাট তার মধ্যে কি হলো, লাভের লাভ আপনি কিন্তু কিছু প্রমোশন করে নিতে পারলেন, সেটা কিন্তু ফেসবুক করতে দেয় না বর্তমানে। সেটা কীভাবে করে, ফেসবুকে যখন আপনি আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করবেন তখন ফেসবুক মিনিমাম $1 আপনার কাছ থেকে কেটে নিবে। এই অ্যাড করার সাথে সাথে কিন্তু সেই $1 মিনিমাম $1 আপনার কাছ থেকে কেটে নিবে আপনার কার্ড থেকে। সেটা কি জন্য করে, সেটা চেক করার জন্য করে যে এটা কি ভ্যালিড কোনো পেমেন্ট মেথড নাকি ফেক পেমেন্ট মেথড। যদি সে $1 কাটার সময় যদি দেখে যে হ্যাঁ $1 কাটতে পারছে, মানে তখন সে বুঝতে পারে অবশ্যই এখানে ডলার আছে, না হলে তো আমি আর $1 আমি পাইনি। ফেসবুক অথরিটি সেটা বুঝে। যদি সে $1 নিতে পারে তাহলে তখন বুঝে যে না এটা ভ্যালিড পেমেন্ট মেথড, এটা সে ইউজ করতে পারে, তখন কিন্তু আপনাকে কোনো ওয়ার্নিং দেয় না, অথবা আপনার বিজনেস ম্যানেজারের কোনো বা অ্যাড অ্যাকাউন্টের কোনো প্রবলেম কিন্তু করে না। এটা মাথায় রাখবেন। আর বলতে পারেন ভাই $1 কি তারা খেয়ে দিল? বাট না, $1 আপনি যখন ইচ্ছা তখন, মানে আপনাকে যখন তখন সেটা ফেরত দিতে পারে। যখন তখন দেখবেন আপনার কিছু ইনভেস্ট করার পরে, মানে কিছু অ্যাড রান করছেন, অ্যাড চালাইছেন, কিছু কস্ট গেছে, বাজেট খরচ করছেন অ্যাডের পিছনে, করার পরে যখন
ফেসবুক বুঝতে পারবে যে হ্যাঁ কয়েকটা ট্রানজেকশন আপনি করছেন, ফেসবুকে কয়েকটা পেমেন্ট অলরেডি দিয়েই দিয়েছেন অ্যাডের জন্য। তখন ফেসবুক তখন তো বুঝতেই পারছে যে তো আমার কাছে 3টা অ্যাড অলরেডি রান করছে, 3টা অ্যাডের যে বাজেট ছিল, পেমেন্ট ছিল, সেটা অলরেডি ফেসবুককে দিয়ে দিছে। তাহলে তো ঠিক আছে, এর কোনো ভয় নাই, আমরা না ভয় করতে পারি, এর পার্সনটা বিশ্বস্ত, ট্রাস্টেড। তখন কিন্তু সেই $1 আপনাকে ফেরত দিয়ে দিবে। কোথায় দিবে? এই পেমেন্ট মেথডেই সেই $1 ফেরত দিয়ে দিবে। ওকে, আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো ওখান থেকে চেঞ্জ করতে হয়। এই যে অ্যাড অ্যাকাউন্টের ওই পেমেন্ট মেথডের অপশনে এসে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের লিমিট সেট আপ করে দিতে পারবেন। মনে করেন আমি লিমিট দিচ্ছি $250, সরি, আমি মনে করেন লিমিট দিচ্ছি $250 দিয়ে সেভ করে দিচ্ছি। দেখেন তো, হ্যাঁ, এখন অ্যাড অ্যাকাউন্টের স্পেন্ডিং লিমিট আপডেট করে কিন্তু আমি $250 করে দিছি। মানে আমি এই অ্যাড অ্যাকাউন্টে কিন্তু $250 বেশি স্পেন্ড করতে পারবো না। আমি যদি এইখান থেকে $500 করি তাহলে কিন্তু আমি $500 স্পেন্ড করতে পারবো। সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, বাট এটা যেটা আছে সেটাই থাকবে। আপনারা ফাউস এখান থেকে চেঞ্জ টেঞ্জ বা রিমুভ কিছু করেন না, যা আছে সেটাই থাক। তাহলে আপনার আনলিমিটেড হয়ে যাবে একটা টাইমে। আপনি যখন অ্যাডের পিছনে খরচ করতে করতে দেখবেন আনলিমিটেড হয়ে যাবে, তখন আপনি যত ইচ্ছা খরচ করতে পারবেন, যত ইচ্ছা অ্যাড রান করতে পারবেন এই অ্যাড অ্যাকাউন্টে। বাট আপনি এইখানে যদি লিমিট সেট করে দিয়ে রাখেন, তাহলে ওই লিমিট ক্রস করলেই কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনি আর কোনো ধরনের অ্যাড রান করতে পারবেন না, যতক্ষণ এই লিমিট আবার না বাড়াবেন। বাট দরকার কি লিমিট বাড়ানো থাক, আমি আমার ইচ্ছা মতো বললাম। ওকে, আচ্ছা, এখান থেকে আর কি দেখাবো? আজকে দেখানোর মতো তো আমি কিছু পাচ্ছি না, কারণ আজকে যদি এইগুলো দেখাইতে যাই তাহলে 3 ঘন্টা হয়ে যাবে ক্লাস। যে পিক্সেল হাবিজাবি যেগুলো আছে, সেই জন্য আজকে এগুলো দেখাতে চাচ্ছি না। আজকে টুকিটাকি সেটিংগুলো নিয়ে জানি, আমরা তো অনেকগুলো জানছি। তারপরে আমরা একটা জানি যে পার্টনার, পিপলের নিচে কি আছে? পার্টনার। এই পার্টনারেও কিন্তু আপনি পার্সনকে অ্যাড করতে পারবেন। মনে করেন যে আপনার একটা বিজনেস, সেটা হলো শেয়ার বিজনেস। জাস্ট মনে করেন যেটা হলো শেয়ার বিজনেস, যে আপনি দুইজনে মিলে আপনারা বিজনেস করেন। এখন আপনি যে অ্যাক্সেস থাকলে হবে, পার্টনারকে কি দেখাবেন না ডকুমেন্ট সবকিছু? পার্টনার না হলে আপনাকে বিশ্বাস করবে কিভাবে যে সে খরচ করছে বা সবকিছু করছে? সে তো আমার সাথে মিথ্যা কথাও বলতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার এই বিজনেস ম্যানেজারের পার্টনারও অ্যাড করতে পারবেন। গিভ অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, তার বিজনেস আইডি দিতে হবে। বিজনেস আইডি কোনটা আমি দেখাই। এই বিজনেস আইডি হলো, এই বিজনেস ইনফোতে এসে এই দেখেন বিজনেস ম্যানেজার আইডি, এইটাই হলো বিজনেস আইডি। পার্টনারের যে বিজনেস ম্যানেজার আছে, ওই বিজনেস ম্যানেজারে আপনি অ্যাক্সেস দিবেন মনে করেন, তখন এই বিজনেস আইডিটা পার্টনারের কাছ থেকে নিয়ে নেবেন, তার বিজনেস আইডিটা পার্টনারের। তখন এই পার্টনারে এসে আপনি অ্যাড ক্লিক করে অ্যাক্সেসে ক্লিক করবেন, এইখানে তার ওই আইডিটা বসায় নেক্সটে ক্লিক করলেই কিন্তু তার এইখানে অ্যাড করে নিতে পারবেন পার্টনার হিসেবে। তখন আপনিও যেটা করতে পারবেন, সেই পার্টনারও তাই করতে পারবে। সব কিছুই কিন্তু দুইজনে দেখাশোনা করতে পারবেন। এটা অ্যাডমিন অ্যাক্সেসের অনেকটাই সিমিলার, বাট জাস্ট পার্টনার আর পিপলের আমি কি যে পার্থক্য আমি বুঝি না। জাস্ট মনে করেন পার্টনার, মনে করেন আমার পার্টনার, আমি দুইজন শেয়ার, জাস্ট এতটুকুই। আর পিপলে অ্যাক্সেস দিচ্ছেন মানে আমি তাকে দিয়ে কাজ করাচ্ছি, সে কাজ শেষে আমি তাকে অ্যাক্সেস থেকে দূর করে দেব, এমন কিছু। তারপরে আছে অ্যাপস। অ্যাপ থেকে আপনি কিছু কিছু প্রয়োজনীয় অ্যাপস ক্রিয়েট করতে পারবেন। ফেসবুকের কিছু কিছু প্রয়োজনীয় অ্যাপ আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। এই অ্যাপসের ব্যবহার থেকে আমরা সব কিছুই দেখবো আস্তে আস্তে। আপনারা একটু ধৈর্য ধরবেন। আমরা ওয়াল টুলসে ক্লিক করি, অ্যাকাউন্ট কোয়ালিটিতে ক্লিক করি। আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের কোয়ালিটি কি সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। মনে করেন আপনার ফেসবুকের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এইটা কিন্তু পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এটা মনে করেন রেস্ট্রিক্টেড ফেসবুক অ্যাকাউন্ট, সরি, এটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট। এখন এই ফেসবুক অ্যাকাউন্টের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা মনে করেন রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন কোথা থেকে চেক করবেন? এই যে অ্যাকাউন্ট কোয়ালিটি এসে ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলে এইখানে দেখবেন যে রেস্ট্রিক্টেড যদি হয়ে যায়, তাহলে এখানে রেস্ট্রিক্টেড এমন কিছু একটা শো করবে। আর এটা কিন্তু রেস্ট্রিক্টেড না, এটা অলরেডি রেস্ট্রিক্টেড হয়ে গেছিল, সেটা আবার ব্যাক আনা হয়েছে অ্যাপেল করে। তার জন্য এখানে দেখাচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রিইনস্টেটেড, মানে এটা আগে রেস্ট্রিক্টেড ছিল, এখন এটা আবার ব্যাক আনা হয়েছে, এটা সেটা দেখাচ্ছে। আপনারা এখান থেকে অ্যাকাউন্টের কোনো ইস্যু আছে কিনা সেগুলো এখান থেকে চেক করতে পারবেন আপনার ফেসবুক আইডিতে। সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এই দেখেন আমার 3টা আছে, একটা তো এইমাত্র নিলাম, আর 2টা ছিল। সেই 2টা বিজনেস অ্যাকাউন্টের যে অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, তার জন্য এখানে কিন্তু সেগুলো দেখাচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাসে। তারপরে মেসা বিজনেস অ্যাকাউন্টে গেলে
এখানেও আপনি সব কিছু দেখতে পাবেন, আপনার যে পেজ টেজ আছে সেগুলোর কোয়ালিটি আপনি এখান থেকে দেখতে পাবেন। অ্যাডভার্টাইজিং রেস্ট্রিকশন টোন আছে কিনা কোনো কিছু আপনার এই পেজে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর আছে বিজনেস সেটিং, তো জানি, অ্যাড ম্যানেজারও জানি, আমাদের পার্সোনাল অ্যাড ম্যানেজার। অ্যাড অ্যাকাউন্ট সেটিং আমরা অলরেডি দেখাইছি যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং কি, কোথা থেকে করলাম, ওইটাই মনে করেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং। সিমিলার, এখানেও ওই সেম জিনিসগুলোই আছে। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম, তার জন্য একটু লেট হচ্ছে, একটু অপেক্ষা করবেন। দেখেন এইখানে আসলেও কিন্তু এই যে ওপেন পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলেই কিন্তু ওই এখানে নিয়ে চলে যাবে আমরা যেখানে ছিলাম। ওপেন বিজনেস সেটিং এ ক্লিক করলে বিজনেস ম্যানেজারে চলে যাবে, মানে এইখানে যা আছে ওইখানেও সেম, মানে আলাদা কিছু নাই। তারপর আছে কি বিলিং। বিলিং এ কি থাকে? বিলিং এ হলো আপনি তো ফেসবুকে অ্যাড রান করছেন, পেমেন্ট মেথডে অ্যাড করছেন, বাট ফেসবুকে আপনার কাছে অটোমেটিক কেটে নিবে? অবশ্যই কেটে নিবে না। ফেসবুকে সেই দায়টা, মানে আপনি পারমিশনটা দেননি যে তুমি আমার অ্যাকাউন্ট থেকে কেটে নাও। আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ফেসবুক কেন কেটে নিবে? ফেসবুক কি করবে, জাস্ট যে আপনি পেমেন্ট করবেন কি করবেন না তার জন্য, মানে সে আগে থেকে কোনো কনফার্মেশনের জন্য আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারে অথবা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথডটা সেট আপ করতে বলছে। বাট আপনি যে কস্টগুলো যাচ্ছে, বাজেটগুলো খরচ করতেছেন ফেসবুক অ্যাডের পিছনে, ওই বাজেটগুলো কিন্তু সব এইখানে এসে জমা হবে। এই দেখেন, এইখানে এসে জমা হবে। মনে করেন এখানে $300 জমা হয়ে আছে, কি যে আপনি অলরেডি $300 খরচ করছেন ফেসবুক অ্যাডের পিছনে। এখন এই পে নাও থেকে কিন্তু তখন এই $300 আপনাকে পে করে দিতে হবে। কাকে দিতে হবে? ফেসবুক অথরিটিকে। জাস্ট পে নাওতে ক্লিক করলে কিন্তু সেটা পেমেন্ট হয়ে যাবে। আর আপনি যখন যে পেমেন্ট করতেছেন ফেসবুকে, সব কিছু ট্রানজেকশনের যেসব ইনফরমেশনগুলো থাকে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন, সব এইখান থেকে দেখতে পাবেন। এই দেখেন, অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট, সব কিছু এখান থেকে আপনারা দেখতে পাবেন। দেখেন সব কিছু। বিলিংয়ের কাজটাই হলো এটা, যে আপনি ফেসবুকে পেমেন্ট কোথা থেকে দিবেন সেটা। অডিয়েন্স থেকে আপনার অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, এটা আমরা দেখাবো না, আমরা পরবর্তীতে এগুলো দেখবো। এখানেও কিন্তু সেই বিজনেস সেটিং আছে। কোলাবোরেশন সেন্টার, মানে কোনো কোলাবোরেশন যদি আপনি ফেসবুকের সাথে করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। ইভেন্ট ম্যানেজার, মিডিয়া লাইব্রেরি, এগুলো সব কিছু আমরা পরবর্তীতে দেখবো। এগুলো এখান থেকে মানে ঘুরাই পেঁচাই সব কিছু এক। যেমন অটোমেটেড রুলস আমরা দেখবো, অডিয়েন্স দেখবো, অ্যাড ম্যানেজার আমরা অলরেডি দেখছি কি জানি, অ্যাড লিমিট পার পেজ। এখান থেকে অ্যাড লিমিট পার পেজে গেলে আপনার এই ফেসবুক আইডিতে যে কটা বা বিজনেস ম্যানেজারে যে কটা ফেসবুক পেজ অ্যাড করা আছে সেটার অ্যাডের লিমিট কত $1 করে আপনি প্রতিটা পেজে খরচ করতে পারবেন প্রথম অবস্থায়, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন বিন্দা অনলাইন শপে আপনি $250 খরচ করতে পারবেন প্রথম অবস্থায়। রিভলিউশন আইটিতেও কিন্তু $250 খরচ করতে পারবেন প্রথম অবস্থায়, এর বেশি খরচ করতে পারবেন না। বাট আপনি চাচ্ছেন ভাই আমার তো বিজনেস অনেক বড় বিজনেস, আমার $250 কেন, আমি $1000 খরচ করব প্রমোশনের জন্য। তখন আমি কি করব? আস্তে আস্তে যখন আপনি অ্যাড রান করবেন বা কিছু বাজেট খরচ করবেন, তখন দেখবেন এই $250 আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে একসময় আনলিমিটেড হয়ে যাবে। মানে আপনি যত ইচ্ছা আপনি খরচ করেন, কোনো রেস্ট্রিকশন নেই আপনার জন্য। সেটাই আপনি এখান থেকে দেখতে পারবেন আপনারা। ওকে, আমরা তারপরে আসি এখান থেকে। যেমন অডিয়েন্স ইনসাইট থেকে দেখবো, অ্যাড রিপোর্টিং আমরা দেখবো, ইনসাইটস দেখবো, সব কিছু আমরা এখান থেকে দেখবো। পেজ বুস্টও আমরা অলরেডি করে এসেছি যে কীভাবে করতে হয়। ই কমার্স ম্যানেজারও আমরা একটু দেখবো, একটু টাচ দিব এখানেও। সেক্ষেত্রে আজকে এইখানে আমি আর কিছু দেখাবো না, কারণ এগুলো এখন দেখাতে গেলে আমরা ক্লাস তো করবো এগুলোর পেছনে, তখন আমরা আরও ডিটেলসে দেখে ফেললাম। এইখানে এখন যদি অল্প কিছু বলি তাও আপনাদের মনেও থাকবে না, আপনারা এগুলো বুঝতেও পারবেন না। সেক্ষেত্রে আজকে আমরা এগুলো না দেখাই, আমরা নেক্সট ক্লাসে আমরা এইগুলো দেখব। আচ্ছা, আমি আজকে এখন কিছুক্ষণের জন্য ব্রেক নিব। আপনাদের যে অ্যাটেন্ডেন্সের শিটটা আমি দিচ্ছি, একটু দয়া করে সবাই দ্রুত অ্যাটেন্ডেন্সের শিটগুলো একটু ফিল আপ করে দিবেন।